হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই দেখুন, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আমার জানেন তো, খাওয়া দাওয়ার পর না একটু মৌরি জোয়ান খেতে খুব ইচ্ছে করে। তো ওই জন্যে এই দেখুন, জেকের এরকম দুখানা প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা গোটা লেবু। ওই মৌরির মধ্যে মৌরি বলছি, এই জোয়ানের মধ্যে চিপে লেবুর রসটা দিয়ে দিলাম আর একটু বেশি করে বিট নুন দিয়ে দিলাম। এবার এই রোদ্দুরের মধ্যে খানিকক্ষণ এটা রেখে দেবো, যাতে ওই জোয়ানটা আর কি লেবুটাকে অ্যাবজর্ব করে নেয়। আর আজকে জানেন তো, আমাদের নিরামিষ রান্না হবে। ওই ডাল আর ভাতটা বসিয়ে দিলাম। আর আগের দিন আপনাদের বলেছিলাম যে সৌরভ অনেকগুলো থোড় এনেছিল, তো একটা করেছিলাম আর একটাও ছিল। তো ওই জন্য আজকেও থোড় ভাজাটা করেই নিলাম। থোড় আবার জানেন তো, বেশি দিন রেখে দিলে না ঠিক ভালো থাকে না, মানে হয়ে যায়, মানে কালচে পড়ে যায় আর কি। এবার চলে এলাম ওইগুলো চাপিয়ে, একদিকে ডাল চাপালাম, একদিকে ভাত চাপালাম আর একদিকে থোড়টা চাপিয়ে চলে এলাম আদিকে খাওয়াতে। আদিকে খাইয়ে সোজা রান্নাঘরে এসে দেখছি থোড়টা মোটামুটি হয়েই গেছে জানেন তো। আর আজকে হবে কাঁকরোল ভাজা, আলু পোস্ত, মুসুর ডাল আর থোড় ভাজা, এই আমাদের রান্না হবে। আর আদির পাবদা মাছের ওই কাঁকরোল আর আলু দিয়ে ঝোল হবে। এবার কাঁকরোল আর আলু দিয়ে ঝোলটা একটু কিরম শুনতে লাগছে, কিন্তু আদি না কাঁকরোল খেতে খুব ভালোবাসে জানেন তো। ওই জন্য কাঁকরোল আর আলু দিয়েই ওকে আজকে ঝোল করে দেবো। তো চলুন আমি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই, আজকে আবার একটুখানি বেরোনোরও রয়েছে। সবই দেখতে পাবেন, ব্লগটাই সাথে থাকুন। এখানে একটা জেকের মৌরি নিয়ে নিয়েছি। এই মৌরিটাকে প্রথমে আমি একটুখানি শুকনো খোলায় মানে আর কি নেড়ে নেব। ওই খাওয়ার সময় একটু মচর 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 করে, বেশ খেতে ভালো লাগে। আর এই জোয়ানটা যেটা দেখেছেন রোদ্দুরে দিয়েছিলাম, পুরো মানে শুকিয়ে গেছে। এবার ওটাকে শুধু কড়াতে নেড়ে নেব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন খুব বেশি বেলা হয়নি জানেন তো, এই 3:30 পৌনে 4টে মতন এরকম বাজে। বাবা দাঁড়িয়ে আছে, ওই তো মাও দাঁড়িয়ে আছে। অমনি ও এবার চলে যাচ্ছে, এই দাদু এসছে অমনি ও চলে যাচ্ছে। চল চল, 1 ঘন্টা আগে ফোন করে। 1 ঘন্টা আগে মোটেও ফোন করিনি, তোকে বলেছি না গাড়িতে বসে দিন, কতবার করবো, তুমি করো তুমি করো। আগের দিন যে নার্সারিটাতে এসেছিলাম, আজকেও সেই নার্সারিটাতেই এসছি। আমরা একটা বনসাই নেব, তাই জন্য এসছি দেখতে। তো ওনাকে ফোন করেই এসছি। চলুন দেখা যাক। বনসাই বনসাই এখন খুব একটা ভালো। জবা গাছ কোন দিকে আছে?
ওর হাত ছাড়বে না। কোনটা বনসাই? বনসাই ওই নার্সারিটাতে জানেন তো অতগুলো পটে অত গাছ মাটি সার দিয়ে পুঁততে পুঁততে অনেক দেরি হয়ে গেছে। এই ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটা জায়গায় আদির মিষ্টি কেনার ছিল, মানে প্রায় 6টা বাজে, তো আদি মিষ্টি কেনার ছিল, তো আদির সৌরভ মিষ্টি কিনে এনেছে আর আমাদের জন্য সিঙ্গারা কিনে এনেছে। ভাবলাম চা খাবো, তো চা তো খাওয়া হলো না, মানে দোকানটা যে দোকানটায় খাই সেই দোকানটা বন্ধ। তো ওই জন্যে আমাদের জানেন তো প্রত্যেক রাস্তায় রাস্তায় একটা একটা পার্টিকুলার চায়ের দোকান আছে। চা খাওয়া হলো না, আগে আদিকেও এখনো খাওয়াইনি, আদি পুরো ঘুমোচ্ছে। একটু এই হাতিবাগানে নেমেছি, একটুখানি দেখি একটু কিছু কেনাকাটি করব, হয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে যা ফেরার পথে আদিকে খাইয়ে দেবো। কোথায়? মিত্রা সামনে। হাতিবাগান থেকে একটু কয়েকটা নাইটি কিনলাম আর কি, বাড়িতে পরা। তো ওটা আগের দিনও চেষ্টা করেছিলাম কেনা হয়নি, তো আজকে ওই জন্য কিনে নিলাম। আর এবারে এই চলে এসেছি, এখানেই দাঁড়িয়ে আদিকে মিষ্টিটা খাইয়ে নিলাম। এবারে আমরা নামছি চা খাবো, চা খেয়ে সোজা বাড়ি চলে যাব, কারণ আজকে গাছগুলোকে সব জল দিতে হবে। মানে আগের দিন যে পটগুলো কিনেছিলাম, সৌরভ এখান থেকে সমস্ত গাছ ওই পটের মধ্যে লাগিয়ে নিয়েছে, তো ওই গাছগুলোকে বাড়িতে গিয়ে ওরা জল দিতে বললো ভালো করে। তো ওই জন্য বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ আছে, তো আগে চাটা খাই। চলো এখন প্রায় জানেন তো 8:30 পৌনে 9টা মতন বাজে। এই যে ফিরেই ভাত বসিয়ে দিলাম, আর এই দেখুন অত ভারী ভারী পটগুলো না সৌরভ তুলতে পারবে না, তো ওই জন্য একজনকে ডাকা হয়েছে, আমাদের চেনা পরিচিতই, তো উনি এই টবগুলো তুলে দিচ্ছেন। বাড়ি আছে এখানটা, ছেলে ঘরে না না, এখন এত তাড়াতাড়ি কখনো ছবি আমার শ্বশুরের। এই দেখুন এই বনসাইটা কেনা হয়েছে, এটা চাইনিজ বট, আর এই পাথরগুলো দিয়ে একদম ডেকোরেট করেই ওই ভদ্রলোক আর কি দিয়েছেন। তো আর কি পাথরগুলো কিনতে হয়েছে, উনি দেননি। আর এই গাছটা তো দেখেছিলেনই একলনিমা, এই গাছটা তো আগের দিন কেনা হয়েছিল, আজকে ওই আবার সৌরভ গাছটা নিয়ে গেছিলো, এই পটটার মধ্যে সেট করে এনেছে। এই পটটাও কিন্তু আগের দিন কেনা হয়েছে। এই যে সবুজ যে দাগগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি উঁচু 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 মতন করা রয়েছে পটটা, মানে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না। এই সমস্ত পটগুলো কিন্তু জানেন তো আমি পছন্দ করেছি। আর এই রাবার প্ল্যান্টটাও আগের দিনই কেনা হয়েছিল, মানে এই দুটো গাছ আগের দিন কেনা হয়েছে, বনসাইটা আজকে কেনা হয়েছে, শুধু আজকে নিয়ে যাওয়া হয়েছিল এই পট দুটোর মধ্যে লাগিয়ে দেবো বলে। আর এই স্নেকটা আজকে কেনা হয়েছে, স্নেকটা আমি সৌরভকে কিনতে মানা করেছিলাম, জানি না ওর স্নেকটা কী এত পছন্দ হয়েছে, ও অক্সিজেনের জন্য কিনেছে। কিন্তু এই পটটা মানে পটগুলো তো সবই নতুন। আর দেখুন আমাদের স্নেক কিন্তু অলরেডি একটা ঘরেতে রয়েছে, যার জন্যই আমি সৌরভকে বারণ করেছিলাম যে আর স্নেক নিতে হবে না। তো ওর ওই স্নেকটা কী পছন্দ হয়েছে কে জানে, ওই জন্য আরেকবার একটা স্নেক নিয়ে নিল। আর এই দেখুন এইগুলো হলো, এই যে একটা অনেক দিন আগের দিন আমার মা একটা চাইনিজ টগর কিনেছিল, আমি সৌরভকে নিতে বলেছিলাম নেয়নি, তো আজকে আমি ঘ্যাচর করে করে এই একটা চাইনিজ টগর কেনা করিয়েছি।
তো এই চাইনিজ টগরটা এগুলো বাইরের গাছ, মানে আউটডোর প্ল্যান্ট। আর এই একটা মানি প্ল্যান্ট কিনেছি, এটা হোয়াইট স্নো হোয়াইট আর কি মানি প্ল্যান্ট। আর একটা গোল্ডেন মানি প্ল্যান্ট কিনেছি। এইগুলো আর কি আনকমন, জানেন তো। আমার ঘরে যেটা রয়েছে ওই মানি প্ল্যান্টটা লোকাল, আর এগুলো হলো ইম্পোর্টেড। হ্যাঁ, ভালো লাগছে। এই দেখুন এই মানি প্ল্যান্টটা, আর এই একটা অপরাজিতা গাছ কেনা হয়েছে। দেখুন অলরেডি একটা ফুল রয়েছে, আরও একটা ফুল ছিল, এই টানা হেজা করে আনতে গিয়ে পড়ে গেছে, জানেন তো। হ্যাঁ, এই অপরাজিতা গাছটাও কেনা হয়েছে। ব্যাস, এই গাছ কেনা হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, ভরা ভরা বাগান। আজকে রাত্রির বেলা বিশেষ সেরকম রান্না নেই। চোখগুলো দেখুন আমার কি অবস্থা। মানে সকালে ডাল পোস্ত রয়েছে, আর সৌরভ ফেরার সময় একটু মাছ নিয়ে এসছে। শুধু মাছ ভাজবো আর ভাত তো চাপিয়ে দিলাম, দেখলেই নি। তো এই ডাল, মাছ ভাজা, পোস্ত এই দিয়েই রাত্রিবেলা খাওয়া হবে। আর আদি মাছ ভাতই খাবে। আর হাতিবাগানে যখন নেমেছিলাম তখন কতগুলো নাইটি কিনেছিলাম। অ্যাকচুয়ালি আগের দিনও গেছিলাম, যেদিনকে বৃষ্টি হয়ে গেল সেই দিনকেও গেছিলাম কেনার জন্য, কিন্তু এই বৃষ্টির মধ্যে প্যাচের মধ্যে আপনাদেরই বললামই যে আমার ঠিক ভালো লাগে না যেতে। তো চলুন নাইটিগুলো আপনাদের দেখিয়ে দিই। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ হাসি থাকবেন। তো চলুন নাইটিগুলো দেখে নিই। গুড নাইট, বাই। চারটে নাইটি কিনেছি, তার মধ্যে এই দুটোর প্রিন্টটা একই, শুধু কালারটা আলাদা। আর এইগুলো আমি খুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই একটা পিঙ্ক কালারের নাইটি কিনেছি, আর এই একটা পার্পেল কালারের নাইটি কিনেছি। আমার বিছানায় নাইটির হাট বসেছে, দুটো পাখি করা রয়েছে। পাখি দুটো এখন এসে আমি দেখলাম, জানেন তো, আগে দেখিনি কিন্তু। আর এই দুটো সেম নাইটি, শুধু কালারটা মানে বাটিক প্রিন্টের নাইটি, কালারটা আলাদা। তো ইয়েলো, একটা পিঙ্ক। এ সৌরভ খাবে না আমো? আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই কর্তব্য দাবি নিয়ে আমার দিকে তাকিয়ে তুই কথা বলবি, কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে। এই যে আজকে আমার দিকে তাকাবো, বাবার চোখের দিকে তাকাবো না, আমার দিকে তাকা। খাবে বাবা, খাবে। তুমি খেয়েছো তো? এই সৌরভ খেতে বসো।